আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি। গ্রাফিক্স ডিজাইন কোর্সের আজকে নবম ক্লাসে আমরা ফেদার সম্পর্কে জানবো। আমরা ইতিমধ্যে কিন্তু সিলেকশন টুল সম্পর্কে জেনেছি। সিলেকশন টুলের আন্ডারে একটা অপশন আছে, সেটা হচ্ছে ফেদার। আজকে আমরা এই ফেদার সম্পর্কে জানবো এবং এটার কাজ সম্পর্কে বিস্তারিত জানবো। আচ্ছা, ফেদার হচ্ছে কি, আমি যখনই ধরুন একটা সিলেকশন করলাম, এখানে ধরুন আমি একটা বৃত্ত নিলাম, এটাকে আমি যখনই একটা কালার অ্যাপ্লাই করব, ধরুন আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করলাম। এখন যদি আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, তখন আপনি আরেকটা নিয়ে আমি যখনই এখানে ফেদার 0 থাকা অবস্থায় আমি কিন্তু এই বৃত্তটা নিলাম। এখন যদি আমি এখানে ফেদার ধরুন 30 দিয়ে দিলাম, এরপরে আমি যখনই একটা সিলেকশন করব, করে আমি যখনই এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করব, তখনই আপনি কিন্তু এটার বিষয়টা বুঝতে পারবেন। দেখুন, আমি কিন্তু এইখানে বৃত্তটা নিয়েছিলাম, এখানে 0 পিক্সেল ছিল আপনার ফেদার, আর এখানে ছিল 30 ছিল, ফেদারের ভ্যালু ছিল 30। তো এখানে আপনি কিন্তু দেখলেই বুঝতে পারবেন। দেখুন এখানে কি হচ্ছে, এখানে আপনার এই যেই বর্ডারটা আছে, এই যে সিলেকশনের যেই বর্ডারটা কিন্তু একবারে স্মুথলি হচ্ছে। এটা কিন্তু একবারে স্মুথ হচ্ছে না। এটা জাস্ট আমি যতটুকু সিলেক্ট করেছি ততটুকু কালার নিয়ে নিচ্ছি। কিন্তু এটা কিন্তু একবারে স্মুথভাবে আপনার এই ফেদারটা দেওয়ার কারণে এটা কিন্তু স্মুথ হচ্ছে। আপনি এখানে ফেদারের ভ্যালু যত বাড়িয়ে দিবেন, আপনার এখানে কিন্তু এটার স্মুথলি তত এটা বেড়ে যাবে। এখন একটা বিষয় আপনি খেয়াল করবেন, আপনি যদি আমরা যদি একটু ব্যাগে যাই, দেখুন এখানে ধরুন আপনি প্রথমে সিলেকশন করে ফেলেছেন, এখানে যদি 0 পিক্সেল থাকে ফেদারের ভ্যালু। এখন আপনি সিলেকশন করে ফেলেছেন, এরপরে আপনি যদি এখানে 40 দিয়ে দেন ফেদার, দেওয়ার পরে আপনি যদি এখানে কালার অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেদারটা কাজ করবে না। এজন্য আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথমে এখানে যখনই ফেদার দেওয়া থাকবে, এরপরে যেই সিলেকশনটা করবেন সেটা কিন্তু আপনার ওই ফেদারটা কাজ করবে। যদি আপনি ধরুন কোনো ছবি বা কোনো ফটো আপনি সিলেক্ট করে ফেলেছেন, আপনি ধরুন এখানে ফেদার 0 ছিল, তখন আপনি এটাকে সিলেক্ট করে ফেলেছেন। এখন আপনার দরকার হয় এটাকে একটা ফেদার দেওয়া প্রয়োজন। এখন আপনি চাইলে সিলেকশনটা কাটতে পারছেন না, সেক্ষেত্রে আপনার অনেক সময় নষ্ট হচ্ছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এই সিলেক্ট থাকার উপরে রাইট কিতে ক্লিক করবেন। এরপর দেখুন ফেদার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করার পর আপনার এখানে ফেদার এরকম একটা ডায়লগ বক্স পাবেন। এখানে ফেদারের একটা ভ্যালু চাইবে, এখান থেকে আপনি ফেদার 40 দিয়ে যখনই ওকেতে ক্লিক করে আপনি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেদারটা কাজ করবে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই ফেদারটা অ্যাপ্লাই করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ফেদারের কাজ আপনার পিকচারের যেই বর্ডারটা আছে সিলেকশনের, ওই বর্ডারটাকে আপনার স্মুথলি এটাকে প্রেজেন্ট করা। তো আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।